এখনো বিপিএল এর পুরো অর্থ পায়নি চিটাগং কিংসের ক্রিকেটাররা। বিসিবির দ্বারস্থ হবেন খুব শীঘ্রই। আমি শরীফুল শামীম, আমার শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। মুশফিক মাহমুদুল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি। প্রত্যাশা বাড়ছে রিশাদ জাকিরদের নিয়ে। আমাদেরকে বিশ্বাস করতে হবে, যারা নতুন তারা ভালো, এবং তাদেরকে বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ, তারা যোগ্য হিসেবে এখানে আসছে। ভুটান লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের মাসুরা ও রূপনা। মিলেছে বাফুফের ছাড়পত্র। বিপিএল শেষ 1 মাসেরও বেশি পেরিয়ে গেছে, এখনও পুরো পারিশ্রমিক পায়নি চিটাগং কিংসের ক্রিকেটাররা। বারবার দলের মালিকের সাথে যোগাযোগ করেও পারিশ্রমিক আদায় করতে পারেনি পারভেজ ইমন, খালেদ আহমেদরা। খুব শীঘ্রই এসব ক্রিকেটাররা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে। বিপিএল এর শুরু থেকেই সমালোচনা যার সঙ্গী, আসর শেষ 1 মাসেরও বেশি, তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে এনে যেমন চমক দেখিয়েছিল চিটাগং কিংস, এই পাকিস্তানি গ্রেটকে চুক্তির পুরো টাকা না দিয়ে দেশের ক্রিকেটে কলঙ্কের কালিও মেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টিম হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগারও চিটাগং কিংসের অপেশাদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন। খাজা নাফে, বিনুরা ফার্নান্দোরা পারিশ্রমিক না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এবার দেশি ক্রিকেটাররাও সোচ্চার। এখনো কোনো ওইভাবে জাস্ট বলতেছে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল শামীম, আমার শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। বিপিএল এর মাঝপথে পারভেজ ইমনকে 1 টাকাও পারিশ্রমিক না দেবার খবর প্রচার করে চ্যানেল 24। সে সময় দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীও অভিযোগ স্বীকার করেন, যার প্রভাব পড়ে পারভেজ ইমনের পারফরমেন্সে। আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করব, আরও বিল্ড আপ করবো মানে। সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন পারিশ্রমিক ইস্যুতে বিসিবির দ্বারস্থ হবে চিটাগং কিংসের ক্রিকেটাররা। মুশফিক মাহমুদুল্লাহর অবসরে তরুণদের জন্য সুযোগ দেখছে বিসিবি। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের আশা, সময়ের সাথে নিজেদের মেলে ধরতে পারবে রিশাদ হোসেন, জাকির আলীরা। নতুন টি-20 অধিনায়ক নিয়েও অপেক্ষায় রেখেছেন এই বোর্ড কর্তা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ বাংলাদেশ। যতটুকু প্রত্যাশা ছিল তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি নাজমুল শান্তর দল। ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে ওয়ানডে ফরম্যাটকে বিদায় জানিয়েছেন মুশফিকুর রহিম, আর মাহমুদুল্লাহ ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট। একে একে 5 অভিজ্ঞের শেষ। ওদের ছাড়া টিম বাংলাদেশের পথচলা কেমন হবে? তো কিছুদিন আমরা বোধহয় নতুন কিছু খেলোয়াড়দেরকে দেখেছি যারা যথেষ্ট যোগ্যতা রাখে জাতীয় দলে খেলা। কি অনেকের কথাই উঠে আসে যে ও কেন দলে নেই, সেই নিয়ে অনেক তর্ক বিতর্ক হতে দেখি। এর মানেই হচ্ছে যে যারা চলে যাবে তাদের রিপ্লেসমেন্টও আমাদের হাতে আছে। দীর্ঘদিন ধরে খেললেও অনেক ক্রিকেটারের নেই সিনিয়র তকমা। সে তালিকায় সৌম্য মুস্তাফিজদের নাম। দলে তরুণদের সংখ্যাটাও কম নয়। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহদের বিদায়ে ওদের জন্য সুযোগ দেখছে বিসিবি। খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই, সুযোগ দেই, যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই, তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন এস্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য। টি-20 ফরম্যাটের জন্য নতুন অধিনায়কের খোঁজ করছে বিসিবি। ফেল লিটন নাকি অন্য কেউ, ধোঁয়াশায় রেখেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আমরা যদি ক্যাপ্টেন কন্টিনিউ করবেন, হয়তো নতুন ক্যাপ্টেন আসছে, সেটা আপনারা জানতে পারবেন, বোর্ড সিদ্ধান্ত নেবে। টেস্ট ক্রিকেটারদের উৎসাহিত করতে ম্যাচ ফি বাড়ানোর কথাও বলেছেন নাজমুল আবেদিন। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের গল্পটা বলে শুরু করা যাক। 2008 সালে আইপিএল এর প্রথম আসর থেকে অকশনে নিজেকে তুলেছেন এই উইকেট কিপার ব্যাটার। কোনোবারই তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। 2020 আসরে তাই নাম দিতেই আগ্রহ হারিয়েছিলেন, কিন্তু জানা গেল আইপিএল এর কয়েকটা ফ্র্যাঞ্চাইজি তাকে অনুরোধ করেছে। মুশফিক তাই লিস্টেড হলেন। কিন্তু আশ্চর্য, এবারও তার ব্যাপারে কোনো আগ্রহ দেখালো না কেউ, থেকে গেলেন অবিকৃত। এক প্রেস মিটে ব্যাপারটা জানতে চাওয়া হলো। মুশফিক বললেন তার সাথে আইপিএল এর কেউ যোগাযোগ করেনি। কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আগ্রহী একথা মিডিয়ায় জেনে নাম দিয়েছিলেন। প্রমাণ হলো সংবাদ মাধ্যমের রটা গল্পগুলো আসলে গাল গল্প ছিল।
এবারও তেমনই গালগল্প শুরু হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমানকে ঘিরে। কাটার মাস্টারের সাথে যোগাযোগ করেছে কলকাতা নাইট রাইডার্স, আর তাসকিন যাচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসে। বিসিবি এনওসি দিলেই উঠবেন বিমানে, চাউর হয়েছে এমন খবর। কিন্তু বাস্তবতা আসলে কি? তো আলোচনা হচ্ছে কিনা কোনো ক্রিকেটার সাথে? কোনো আলোচনা হয়নি নিয়ে, না, আপাতত কেউ এনএসিও চায়নি। কোনো আলোচনা হয়নি। তাসকিন মুস্তাফিজকে নিলামে বিট করে দলে ভেড়াতে এবার আগ্রহ দেখায়নি কেউ। তারপর ইচ্ছে খুশি মতো যখন তখন যাকে তাকে দলে টানার সুযোগও নেই, কারণ বিসিসিআই এর বেঁধে দেওয়ার রুল বুক ফলো করতে হয় সবাইকে। প্লেয়ার সাইন করার প্রথম শর্ত অকশনের প্লেয়ার লিস্টে ওই খেলোয়াড়ের নাম থাকতে হবে। তার মানে এই শর্তে উতরে গেছেন তাসকিন মুস্তাফিজ দুজনেই। কিন্তু রুল বুকের এটাই শেষ পৃষ্ঠা নয়। প্রতিটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি মোট 25 জন ক্রিকেটার দলে নিতে পারে, যাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ 8 জন। গুঞ্জনে যুক্ত হওয়া ফ্র্যাঞ্চাইজি কলকাতা এখন পর্যন্ত 23 ক্রিকেটার দলে টেনেছে, যার মধ্যে বিদেশি 8 জন। লোকাল রিক্রুট ক্যাটাগরিতে 4টা স্লট ফাঁকা থাকলেও সেখানে বিদেশি কারো জায়গা নেই। ওদিকে লখনৌর ওভারসিজ ক্যাটাগরিতে 2টো স্লট ফাঁকা থাকলেও এর মধ্যে টোটাল 24 ক্রিকেটার নিয়ে ফেলেছে তারা। তাহলে তাসকিনের কি চান্স থাকছে? সেটা পরিষ্কার হতে আইনের মারপ্যাচ বুঝতে হবে আরো। প্রতিটা ফ্র্যাঞ্চাইজি এক সিজনে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট খরচ করতে পারে। 2025 আইপিএলে অঙ্কটা 120 কোটি। মনে রাখতে হবে, কোনো প্লেয়ার কিনতে তাকে অন্তত তার বেস প্রাইস দিতে হবে। এখন এই 120 কোটির মধ্যে কলকাতার পার্সে আছে 5 লাখ, লখনৌয়ের 10, যেখানে মোস্তাফিজের বেস প্রাইস 2 কোটি, তাসকিনের 1। তার মানে দুই ফ্র্যাঞ্চাইজির কারো পক্ষেই দুই টাইগার পেসারকে দলে টানা সম্ভব নয়। তবে সুযোগ একটা থাকে, অকশন কিংবা রিটেন করে দলে টানা কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে ওই প্লেয়ারের সমান পারিশ্রমিক দিয়ে লিস্টেড কোনো ক্রিকেটারকে নিতে পারবে একটা ফ্র্যাঞ্চাইজি। কলকাতায় এনরিক নরকিয়া এবং লখনৌয়ে মিচেল মার্শের ইনজুরি কনসার্নই মূলত দুই টাইগার পেসারকে নিয়ে ধোঁয়া তোলার সুযোগ দিয়েছে। কিন্তু আসল ঘটনা হলো সাউথ আফ্রিকান পেসার নরকিয়া এরই মধ্যে কলকাতার ক্যাম্পে যোগ দিয়েছেন। আর অস্ট্রেলিয়ার টি-20 ক্যাপ্টেন মার্শ জানিয়েছেন পিঠের ইনজুরিতে চ্যাম্পিয়ন্স ট্রফি মিস করলেও এবং সেই চোট শতভাগ কাটিয়ে উঠতে না পারলেও আইপিএল তিনি খেলছেন। তাই তাসকিন মুস্তাফিজকে ঘিরে চাউর হওয়া খবর পুরোপুরি বানোয়াট। এমন তথ্য ছড়াচ্ছে মূলত ভারতের মিডিয়া। উদ্দেশ্য এবার বাংলা থেকে কিছু ক্লিক আর ভিউজ আদায় করে নেয়া। মাসুরা পারভিন ও রূপনা চাকমা অনাপত্তিপত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। বাফুফের সাথে চুক্তি না থাকলেও বিদেশের লিগে অনুমতি দিতে বাধা নেই বাফুফের, জানিয়েছেন সহসভাপতি ফাহাদ করিম। ফুটবলারদের নিয়ে সম্প্রতি জল কম ঘোলা হয়নি। মৌখিকভাবে সমাধানের পথ খুঁজে পেলেও ইস্যুটির বাস্তব সমাধান এখনো হয়নি। এর মাঝেই ভুটানের লিগ খেলার অনাপত্তিপত্র পেলেন দুই নারী ফুটবলার, যারা এখনো বিদ্রোহী হিসেবে পরিচিত। তাদের দুজন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও গোলরক্ষক রূপনা চাকমাকে ছাড়পত্র দিয়েছে ফুটবল ফেডারেশন। মাসুরা এবং রূপনা আমাদের যে ন্যাশনাল গোলকিপার, দুজনের ব্যাপারে অলরেডি একটা ক্লাব অনেক দূরে গিয়েছেন ডিসকাশনে। আমাদের থেকে এনওসি আমরা দিয়েছি। এখন তো অফকোর্স এটা তাদের এবং ক্লাবের ভিতরে সিদ্ধান্ত, এবং ভুটান এফ এর সাথে আমাদের জিএস সাহেবের মানে আমাদের অফিসের রেগুলার যোগাযোগ হচ্ছে। বাফুফের কেন্দ্রীয় চুক্তিতে নেই মাসুরা, রূপনা, তবে বিদেশের লিগে খেলতে চুক্তি প্রয়োজন নেই। আরো কয়েকজন নারী ফুটবলারকে নিয়ে আগ্রহ আছে বিদেশের লিগগুলোর। ফেডারেশন পজিটিভ। আমাদের তরফ থেকে ফুল কোঅপারেশন দিচ্ছি আমরা। তো এখানে যে কোনো রকম ইস্যু নেই। দেয়ার আওয়ার ন্যাশনাল প্লেয়ার্স, তাদেরকে আমরা সবসময় সেই সম্মানটা দিই। তারা আরো বেশ কিছু প্লেয়ারের সাথে যোগাযোগ করছে, এবং আমি ব্যক্তিগতভাবেও আমি আপনার আরো বেশ কিছু দেশের সাথে কথা বলছি কিভাবে আমাদের দেশের মেয়ে প্লেয়াররা যেন ওখানেও যেতে পারে, বিকজ আমরা চাচ্ছি তাদের এক্সপোজারটা আসুক। ঢাকায় দীর্ঘমেয়াদী ক্যাম্প চললেও আপাতত ছুটিতে নারী ফুটবলাররা। বিদেশে বড় হলেও হৃদয়ে লাল সবুজ। উন্নত জীবন ছেড়ে কিভাবে শিকড়ের টানকে অগ্রাধিকার দিতে হয় জামাল ভুঁইয়া দেখিয়ে দিয়েছেন। সেই পথে চলে তারিক কাজী হয়ে উঠেছেন বাংলার ডিফেন্সের নির্ভরতার প্রতি। আর এখন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছেন হামজা চৌধুরী। এই তালিকায় যুক্ত হলেন ইটালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। বাংলার ফুটবলে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে, যেখানে প্রবাসী প্রতিভা আর দেশীয় খেলোয়াড়দের সমন্বয়ে তৈরি হবে শক্তিশালী এক দল। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছি, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। ন্যাশনাল টিম প্র্যাকটিস একটু হার্ড হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ দলের এই প্রস্তুতি ক্যাম্পে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে ফিটনেস ও ম্যাচ কৌশলে। প্রতিদিন জিম ও মাঠে আলাদা সেশন রাখা হচ্ছে। রক্ষণ ও আক্রমণের বিভিন্ন প্যাটার্ন নিয়ে কাজ করছেন কোচিং স্টাফরা। বড় ম্যাচের চাপ সামলাতে খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি করা হচ্ছে। ইন্ডিয়া কিভাবে
তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ড ওয়ার্ক, মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা তাকিয়ে আছেন ভারতের বিপক্ষে লড়াইয়ের দিকে। জাতীয় দলের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং দলগত সংহতি আশার আলো দেখাচ্ছে। এবার মাঠের খেলায় দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিরা নিজেদের স্বপ্ন কতটা বাস্তবে রূপ দিতে পারেন। ম্যাচের পর ম্যাচের অপেক্ষা, তবুও লিওনেল মেসির পায়ে নেই গোল, যা নিয়ে হতাশ ছিলেন ইন্টার মায়ামির দর্শকরা। অবশেষে ভক্তদের আনন্দে ভাসালেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের শেষ ১৬ লড়াইয়ে জামাইকার ক্লাব ক্যাভেলিয়ার মুখোমুখি হয় ইন্টার মায়ামি। শুরুর দিকে দাপট দেখায় ইন্টার মায়ামির খেলোয়াড়রা। অনেক চেষ্টার পর প্রতিপক্ষের ভুলে ৩৭ মিনিটে পেনাল্টি পায় ইন্টার মায়ামি এবং সে থেকে গোল করেন লুইস সুয়ারেজ। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের পরিবর্তে মেসিকে নামানো হয়। কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেনি এই আর্জেন্টিনা তারকা। তবে অতিরিক্ত সময়ে গোল করে ২-০ গোলে জয় নিশ্চিত করেন ইন্টার মায়ামি।